আসসালামু আলাইকুম। সমাজ বিজ্ঞানের আজকের অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা সমাজ বিজ্ঞানের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলায় 15টা করে টপিক বলে দিব, যে 15টা টপিকের উপর অ্যান্সার ঠাটা মুখস্থ করে যায় যদি তুমি যাও, পরীক্ষার হলে যেই কোশ্চেনই করুক না কেন ইনশাল্লাহ হুবহু কমন পাবা, লিখে আসতে পারো, পাস করে আসবা, প্লাস পাওয়া যাবা। সো ডোন্ট আস্ক কোশ্চেন্স, যা বলতেছি তা মুখস্থ করা শুরু করবা এই ভিডিওটা দেখার পরে। সমাজ বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায়, অর্থাৎ সমাজ বিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। সমাজ বিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করো, সমাজ বিজ্ঞানের প্রকৃতি ব্যাখ্যা করো, সমাজ বিজ্ঞানের পরিধি ব্যাখ্যা করো। সমাজ বিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা, বৈজ্ঞানিক পদ্ধতির ধারণা ব্যাখ্যা করো, বৈজ্ঞানিক পদ্ধতির স্তরগুলো লেখো, সমাজ বিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদার দিকটি বিশ্লেষণ করো। যেহেতু সমাজ বিজ্ঞান পুরাটাই মুখস্থ টাইপের জিনিসপাতি বা ব্যাখ্যামূলক জিনিসপাতি, ট্রাই করবা গ নাম্বারে 3 প্যারা দেওয়ার জন্য এবং গ নাম্বারটা 1.5 পেজ লেখার জন্য। ঘ নাম্বারটা দেওয়ার চেষ্টা করবা 4 প্যারা করার জন্য এবং 2 পেজ লেখার জন্য। ঠিক আছে, যত বড় করে লিখবা টিচারের নাম্বার দিতে তত ভালো লাগবে। অধ্যায় 3 থেকে সমাজ বিজ্ঞানীদের মতবাদ এবং অবদান, সমাজ বিজ্ঞান বিকাশে ইবনে খালদুনের অবদান, আগস্ট কোতের পরিচয়, আধুনিক জীবন ব্যবস্থার সাথে দুঃখবাদের সম্পর্ক। অধ্যায় 4 সমাজ বিজ্ঞানের মৌল প্রত্যয়, সমাজের ধারণা, সমাজের বৈশিষ্ট্য কার্যাবলী এবং সমাজের বিবর্তনের ধারণা। অধ্যায় 5 সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান ব্যাখ্যা করো, বিবাহের ধারণা ব্যাখ্যা করো, রিবারের ধারণা ও বৈশিষ্ট্যগুলা ব্যাখ্যা করো। যখনই তোমাকে বৈশিষ্ট্য লিখতে দিবে গ নাম্বারে ট্রাই করবা 6টা পয়েন্ট লেখার জন্য, ঘ নাম্বারে ট্রাই করবা 8টা পয়েন্ট লেখার জন্য। পারলে এক বৈশিষ্ট্য ভাঙে 2 পয়েন্ট করবা, তাহলে টিচারের নাম্বার দিতে আবারও ভালো লাগবে। এরপরে যদি আমরা অধ্যায় 6 চলে যাই, সমাজ জীবনের প্রভাব ও বিস্তারকারী উপাদান, সমাজ জীবনের ভৌগোলিক উপাদানের প্রভাব ব্যাখ্যা করো, সমাজ জীবনে বংশগতির প্রভাব ও সংস্কৃতির প্রভাব ব্যাখ্যা করো। সামাজিকীকরণ প্রক্রিয়া, সামাজিকীকরণের ধারণা ও প্রক্রিয়া, সামাজিকীকরণের বাহনসমূহের ভূমিকা ও প্রভাব। অধ্যায় 8 সামাজিক স্তর বিন্যাস ও অসমতা, জাতি বর্ণ প্রথা ব্যাখ্যা করো, সামাজিক শ্রেণী ব্যবস্থা, সামাজিক নিরাপত্তার ধারণা উপায়। তোমার যদি টপিকগুলো শুনে মনে হয় যে কনফিউজিং, আসলে কি কোশ্চেন আসবে বুঝতেছি না, এরকম আরো বিস্তারিত টপিক এবং এই টপিকগুলোর যে কোশ্চেনগুলো সেগুলোর অ্যান্সার সহ টু দি পয়েন্ট অ্যান্সার, অর্থাৎ যতটুক মুখস্থ করে তুমি যায় গেলে পরীক্ষার হলে মনের মাধ্যমে মিশে বানা লিখতে পারবা, ততটুক জানার জন্য তুমি অর্ডার দিতে পারো কিউএনএ হিউম্যানিটিস সাজেশন উইথ সলিউশন। বর্তমানে এটা পাগলা কুত্তার মতো বিক্রি হচ্ছে, কারণ মানুষজন পরীক্ষার আগে কি পড়বে বুঝতে পারতেছে না। সেই সাজেশন পড়লে তোমার আলাদা করে কোনো টেস্ট পেপার বা মূলত বইও খুব একটা পড়া লাগবে না এমসিকিউর জন্য বাদে। এই বইয়ে আমরা সেই টপিকগুলো আরও বিস্তারিত আকারে দিছি, 3 ধরনের টপিক বিন্যাস দিছি এবং কোশ্চেনগুলোর অ্যান্সার দিছি। তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অর্ডার দিয়ে দিবা। ঠিক আছে, চলো আমরা আমাদের ওখানে চলে যাই। অধ্যায় 9 সামাজিক ব্যবস্থা, শিল্প সমাজে বিদ্যমান সম্পত্তির ধারণা, রাষ্ট্র গঠনের উপাদানগুলা কি কি, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার ইতিবাচক দিকগুলা লেখো। অ্যাকচুয়ালি না, ইতিবাচক দিক যোগ। অধ্যায় 10 বিচ্যুতিমূলক আচরণ ও অপরাধ, বিচ্যুতিমূলক আচরণের ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, অপরাধ কি, অপরাধ ও বিচ্যুতির মধ্যে সম্পর্ক কি কি। অধ্যায় 11 সামাজিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য এবং সামাজিক পরিবর্তনের কারণ ও গুরুত্ব। যেহেতু এখানে 11টার মতো চ্যাপ্টার আছে, কোশ্চেন আসবে হলো 8টা সিকিউ আসবে তোমার। ঠিক আছে, সো আই পার্সোনালি সাজেস্ট তুমি 6টা না, যেহেতু এখানে চ্যাপ্টার বেশি, 7টা চ্যাপ্টার সিলেক্ট করবা, যেই চ্যাপ্টারগুলো তুমি বোর্ড কোশ্চেন দেখে সিলেক্ট করতে পারো। দেন 7টা চ্যাপ্টারের এই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে গেলেই তুমি 5টা সিকিউ ইজিলি লিখে যেতে পারবা। ঠিক আছে, গেল। এর পরবর্তী পার্টে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের বাংলাদেশের সমাজবিজ্ঞানের চর্চা, বাংলাদেশের সমাজবিজ্ঞান বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। গেল। বাংলাদেশের সমাজের সংস্কৃতি, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি বর্ণনা করো, বাংলাদেশের বিদ্যমান সাংস্কৃতিক ব্যবধান বর্ণনা করো, গ্রামীণ ও নগর সংস্কৃতির পার্থক্য। প্রত্নতাত্ত্বিক ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা, প্রত্নতত্ত্বের ধারণা উৎস, প্রাচীন প্রস্তর যুগ, বাংলাদেশের সভ্যতা বিকাশে সিন্ধু সভ্যতার উদাহরণ। বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবন ধারণা, নৃগোষ্ঠীর ধারণা হলো চাকমা এবং গারো, এই দুইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এদেরকে নিয়ে পড়ে যাবা। এর পরবর্তীতে বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট, ভাষা আন্দোলন, বাঙালি জাতীয়তাবাদ, 6 দফা, এই 3টে সুন্দর মতো পড়ে যাবা। 6 দফা সাধারণত আসার কথা না, প্রথম 2টাতে এই বছর বেশি ফোকাস দিব। ঠিক আছে, এর পরবর্তীতে চলে আসো অধ্যায় 6 ক্ষেত্রে বাংলাদেশের গ্রামীণ ও শহর সমাজ, বাংলাদেশের গ্রামীণ সমাজের ধারণা, বাংলাদেশের শহরের সমাজের ধারণা ও গ্রাম ও শহরের মধ্যে তুলনা, বাংলাদেশের বিবাহ, পরিবার ও জাতি সম্পর্ক, পরিবার সমাজ সংস্কারের মূল ভিত্তি বিশ্লেষণ করো, যৌথ পরিবারের ভাঙন কেন হচ্ছে সেটার কারণ ব্যাখ্যা করো, সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পরিবারের গুরুত্বটা ব্যাখ্যা করো। বাই দা ওয়ে, তুমি যদি এইচএসসি 26 ব্যাচ হয়ে থাকো এবং তুমি যদি প্রতি এক্সামের আগে এই সাবজেক্ট বা অন্যান্য সাবজেক্টগুলোর উপর 100% কমন বিভাগে শর্ট নোট চাও এবং অ্যাডমিশনের আগে কিভাবে বিডি ইউনিটের প্রিপারেশন নিবে সেটা জানতে চাও, তাহলে এই ভিডিওর সাথে একটা গুগল ফর্ম দেওয়া আছে,
একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এই গ্রুপটাতে জয়েন দিবা। এখানে সায়েন্স আর্টস কমার্সের সব পোলাপান আছে, যেগুলো জিনিস তোমাকে প্রমিস করলাম প্রত্যেকটা তুমি এই গ্রুপের মধ্যে পাবা। সো অবশ্যই গ্রুপটাতে জয়েন দিবা, ঠিক আছে? চলো আমরা আমাদের ওখানে চলে যাই। বাংলাদেশের সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তনের প্রাকৃতিক কারণ, সমকালীন বাংলাদেশের সামাজিক পরিবর্তনের কারণগুলো কি কি, সামাজিক পরিবর্তনের ইতিবাচক দিকগুলা কি কি। অধ্যায় 9 থেকে তুমি পড়বা নিরক্ষরতার সমস্যা কিভাবে তুমি ঠিক করবা, মাদকাসক্তি কেমনে তুমি ঠিক করবা, জাতীয় সমস্যাগুলোর সমাধান। এর পরবর্তীতে বাংলাদেশের সামাজিক উন্নয়ন, সার্বিক উন্নয়নে সরকারি এবং বেসরকারি সংস্থার গুরুত্ব, সরকারি ও বেসরকারি সংস্থার ধারণা এবং সামাজিক উন্নয়নে সরকারি সংস্থার ভূমিকা। এই দিয়ে আমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র শেষ হয়ে গেল সুন্দর মতো। সো তোমার কাজ হলো এখন জাস্ট সিম্পলি যে কোশ্চেনগুলো দিছি এই কোশ্চেনগুলো হয় মূল বই থেকে, না হলে কিউএনএ, হিউম্যানিটিস, সাজেশন উইথ সলিউশন থেকে ঠাডা মুখস্থ করে পরীক্ষার হলে মনের মাধুরী মিশায় যত বড় করে লিখতে পারো লিখে আসা। বেস্ট অফ লাক, টাটা।